মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে নাম না করে নিশানা করলেন এবং যোগ্য জবাব দেবেন মানুষ, কথা বললেন এবং আরো কি বললেন সবটা জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, তুমি জানো যে বিধানসভার অভ্যন্তরীণ হোক বা গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক লড়াই তা বারবার ধরে সামনে এসেছে এবং গত কয়েকদিন ধরেও যখন বিজেপি শিবিরের তরফ থেকে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে তার পাল্টা জবাব দিতে গিয়ে উন্নয়নের যে প্রসঙ্গের যে বিষয় তাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতেও তা উঠে এসেছে। সেদিনকে বিধানসভার অভ্যন্তরেও বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কার্যত বিজেপির নাম না করে মানুষ কিন্তু যোগ্য জবাব দিতে তৈরি হচ্ছে এবং সেই প্রসঙ্গের রেশ টেনে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধায় মানুষজন পাবেন এবং তারা সেই প্রকল্পগুলোর দিকে তারা কেউ থাকেন, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ত যোগ রয়েছে। ফলে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে ধর্মীয় মেরুকরণের জায়গা বা বিভাজনের রাজনীতি করার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলছে, সেই অংশে দাঁড়িয়ে তৃণমূলের এদিনকে কার্যত পরোক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপি শিবিরের উদ্দেশ্যে এবং সে কারণে এই শব্দবন্ধ ব্যবহার করেছেন, যেখানে মানুষ কিন্তু যোগ্য জবাব দিতে তৈরি হচ্ছে বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি তার যে স্বল্প ভাষণ বিধানসভার অভ্যন্তরে স্বাস্থ্য বাজেট সংক্রান্ত আলোচনাতে তুলে ধরেছেন, সেখানে ওই ধর্মীয় বিভাজনের প্রশ্ন, কেন্দ্রীয় বঞ্চনার মতো প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছে এবং সেখানে রাজনৈতিকভাবে তোপদেব দিক দিয়ে তিনি এই লাইন ব্যবহার করেছেন, যেখানে তিনি আরো একবার ধরে তিনি উল্লেখ করেছেন যে মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। ফলে মনে করা হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করবে সেই বার্তা এইভাবে দিয়ে রাখবেন তিনি। বেশ, আর আজকে স্বাস্থ্য বাজেটের উপরে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করলেন স্বাস্থ্য পরিষেবায় সেরা হচ্ছে দেশের মধ্যে এ রাজ্য। আর কি বললেন স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন যে গোটা দেশে এই রাজ্যই সেরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। পাশাপাশি তিনি এটাও বলেন যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার জন্যই একাধিক ক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিশেষ করে যেহেতু প্রোটোকল থাকে তাই প্রোটোকলকে মেনে চলতেই হয়, সংবিধানকে মানতে হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলছেন। সোমরাজের সঙ্গে কথা বলছিলাম। আবার নিশ্চয়ই পরবর্তী সময় আমরা বিস্তারিতভাবে জানবো আরো কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য এবং পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ হয়েছে। এখানেও বঞ্চনার অভিযোগ তুলেছেন। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ করেছে রাজ্য। এই বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো নিয়ে স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য এই দাবিও করলেন।